রোহিঙ্গা এটা এমন একটা শব্দ যা এখন পশ্চিমবঙ্গের বাচ্চারাও জেনে গেছে। শব্দটি সংবাদ মাধ্যমে, রাজনৈতিক প্রচারে, পাড়ার চায়ের দোকানে সর্বত্রই এই মুহূর্তের সবথেকে আলোচিত বিষয়ের একটি। কেউ বলছেন 1 কোটি, কেউ বলছেন 2 কোটি রোহিঙ্গা নাকি ঢুকে পড়েছে এই বাংলাতেই, আর তাদের নাম তোলা হয়ে গেছে ভোটার তালিকায়। কেউ বলছেন এটা পাল্টে দিচ্ছে সীমান্তবর্তী এলাকার জনবিন্যাস। কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না এই রোহিঙ্গারা কারা, কেনই বা তারা এদেশে এলেন, আর প্রকৃতপক্ষে এদের সংখ্যা কত। রাষ্ট্রহীন এই মানুষগুলো কি আমাদের বিপদের কারণ? রোহিঙ্গাদের সম্পর্কে তথ্য ঘাঁটতে গিয়ে দেখছি এমন সব কথা রয়েছে যা শুনে আপনিও হতবাক হয়ে যাবেন। ভাববেন এ তো দেখছি গল্পের গরু গাছে ওঠার দশা। আর তাই রোহিঙ্গাদের নিয়ে নানা প্রশ্নের উত্তরের সন্ধান করব আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোডে। রটনা এবং প্রচারের সঙ্গে তথ্যভিত্তিক সত্যের কতটা ফারাক তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটির শেষে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তথ্যের সূত্রগুলো। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে সেগুলোও দেখে নিতে পারেন। ভিডিওটি আপনার ভালো লাগলে এটি ব্যাপক লাইক ও শেয়ার করে পৌঁছে দেবেন প্রকৃত তথ্য জানতে চাওয়া আরো মানুষের কাছে। কারণ দেশের কোনো মেইনস্ট্রিম চ্যানেলই আপনাকে এই তথ্য দেবে না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমেই জানাবো রোহিঙ্গারা কারা। একসময় আরাকানের ধান খেতে পাশাপাশি হাঁটতেন বৌদ্ধ ভিক্ষু আর মুসলিম কবি। একই গাছের ছায়ায় বসে চলত গল্প, কবিতা, প্রার্থনা। এমনও দিন গেছে যখন এক বৌদ্ধ ভিক্ষু তার মঠ খুলে দিয়েছিলেন বন্যাপীড়িত মুসলিমদের জন্য, আর উল্টো দিকে বিনা পারিশ্রমিকে মুসলিমরাও তৈরি করেছিলেন মঠের ছাদ। রোহিঙ্গারা মিয়ানমার এলাকার এই রাখাইন প্রদেশের মানুষ। তাদের বেশিরভাগই ধর্মে মুসলমান। কিছু হিন্দু আছেন যারা চট্টগ্রামের উপভাষায় কথা বলেন। 1948 সালে মিয়ানমার স্বাধীন হওয়ার পরে রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। এরপর 1982 সালে এক আইনে তাদের রাষ্ট্রহীন করে দেওয়া হলো। এক সরকারি নির্দেশেই নিজ ভূমে তারা হয়ে গেলেন অবৈধ পরবাসী। মিয়ানমারের বৌদ্ধ সরকারের যুক্তি, এরা বাংলাভাষী অনুপ্রবেশকারী। মিয়ানমারের পূর্ণ নাগরিকত্ব পেতে তাদের নথি দিয়ে প্রমাণ করতে হবে যে তাদের পূর্বপুরুষরা 1823 সাল, মানে 200 বছরেরও বেশি সময় আগে ব্রিটিশ শাসনের সময় থেকে সেখানে বাস করছিলেন। এটা বাস্তবে কাগজপত্র দিয়ে প্রমাণ করা যে অসম্ভব তা যে কোনো মানুষই বুঝতে পারবেন। এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলাও হয়েছে, সে মামলা এখনো চলছে। কিন্তু এদিকে কি হলো? রোহিঙ্গাদের হঠাতে নামলো মিয়ানমারের সেনা। আগুনের নিচে পুরল গ্রাম, রক্তে ভাসলো রাখাইনের মাটি। লাখে লাখে ছিন্নমূল মানুষ স্ত্রী শিশুদের নিয়ে ছুটলেন সীমান্তের দিকে, সমুদ্র উপকূলে। তথ্য বলছে 2017 সালে সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন 13,000 রোহিঙ্গা। এর মধ্যে শিশু আছে 730টি। নির্যাতিতা নারীর সংখ্যা প্রায় 18,000। এই পরিস্থিতিতে এরা পালালেন মূলত বাংলাদেশের কুতুপালং ক্যাম্পে, আর পেছনে রেখে গেলেন হাজার হাজার মৃতদেহ এবং পুড়ে যাওয়া ঘর। এরা সংখ্যায় কত? তথ্য বলছে বাংলাদেশে 13 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। ভারতের সংখ্যা মোটামুটি 46,000। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট বলছে রোহিঙ্গাদের সংখ্যা ছিল 22,500। রাষ্ট্রপুঞ্জ এই 22,500 কথাটাই জানাচ্ছে। এটা গোটা ভারতের চিত্র। তবু রাজনৈতিক প্রচারে বলা হচ্ছে এদের সংখ্যা শুধু পশ্চিমবঙ্গেই 1 কোটি, কেউ বলছেন আরো বেশি। কিন্তু সরকারি তথ্য গোটা দেশেই এই সংখ্যাকে কিছুতেই লাখেও তুলতে পারছে না। গোটা বিশ্বে রোহিঙ্গাদের মোট সংখ্যা তাহলে কত? তথ্য বলছে সারা বিশ্বে মোট রোহিঙ্গার সংখ্যা এখন 23 লাখের বেশি নয়, মানে 1 কোটির 4 ভাগেরও কম। মানে রাখাইন প্রদেশের সব রোহিঙ্গা মিলেও কোটির কাছাকাছি পৌঁছতে পারবে না। আর গোটা মিয়ানমারের মোট জনসংখ্যা কত? তথ্য বলছে এই সংখ্যা 5,48,50,000। এর মধ্যে রাখাইনের বাসিন্দারা মোটামুটি 23 লক্ষ, যাদের রোহিঙ্গা বলা হচ্ছে। তাই রোহিঙ্গারা এখন কোন কোন দেশে রয়েছেন? 2025 সালের হিসেব বলছে এদের মধ্যে 13 লাখ রয়েছেন বাংলাদেশে।
এর মধ্যে 10.5 লাখই রয়েছেন শরণার্থী শিবিরে। বাংলাদেশে এদের আশ্রয় নেওয়ার কারণ কি? কারণ এই জায়গাটি হলো তাদের সবচেয়ে কাছের নিরাপদ জায়গা। এ তো গেল বাংলাদেশের হিসাব। আর ভারতে এদের মোট সংখ্যা কি সরকারি তথ্যের চেয়ে আরো বেশি? ঠিকই, সরকারি তথ্যের বাইরেও বেশ কিছু আনরেজিস্টার্ড রোহিঙ্গা ভারত বা পশ্চিমবঙ্গে থাকতেই পারে। অনুমান করা হয় আরো প্রায় 23,000 রোহিঙ্গা, মানে মোট 46,000-এর মতো রোহিঙ্গা জম্মু, দিল্লি, অসম, হায়দ্রাবাদ এবং পশ্চিমবঙ্গে আছেন। এই দুটি দেশ ছাড়াও মালয়েশিয়া এবং থাইল্যান্ডেও আরো প্রায় 2.25 লক্ষ রোহিঙ্গা রয়েছেন। আর সবশেষে জানাই, কত রোহিঙ্গা এখনো ভিটে মাটি আঁকড়ে পড়ে আছেন নিজ ভূমে। তথ্য বলছে তাদের সংখ্যাও 6 লক্ষের মতো। এবার প্রশ্ন, রোহিঙ্গারা কি চান? রোহিঙ্গারা চান শুধু বাঁচতে। একজন মা চান তার সন্তানের মুখে খাবার দিতে, একজন বাবা চান তার রোজগার, একটু নিরাপত্তা। তারা মানবতার আশ্রয় চান, অস্তিত্বের স্বীকৃতি চান। আর স্বপ্ন দেখেন একদিন তারা মিয়ানমারের আবার সেই রাখাইন প্রদেশে নিজেদের ভিটে মাটিতে ফিরে যাবেন। তাহলে মুসলিম হিন্দু বিভাজন কি সত্য? এই প্রসঙ্গে চট্টগ্রামে বিশ্বের বৃহত্তম রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের একটি তথ্য দিই। এবারের দুর্গাপুজোয় মুসলিম রোহিঙ্গারা পাশে দাঁড়িয়েছিলেন হিন্দু রোহিঙ্গাদের। একই যন্ত্রণা, একই সংগ্রামকে ধর্ম দিয়ে ভাগ করা যায়নি। এবারে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে আসব। সেটি হলো, রোহিঙ্গারা কি আমাদের নিরাপত্তার জন্য হুমকি? এটা ঠিক, আমাদের মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম এবং কিছু রাজনৈতিক দল নিরন্তর প্রচার চালায় এরা সব জঙ্গি এবং এরা আমাদের চাকরি, রেশন সব নিয়ে নিচ্ছে। কিন্তু বাস্তব কি বলছে? বাস্তব বলছে এই রোহিঙ্গারা কোনো নাগরিক সুবিধাই পান না, পাওয়ার কথাও নয়। তাছাড়া চাকরি বা বাসস্থান সরকারি কাগজ ছাড়া একেবারেই পাওয়া অসম্ভব। এদের অধিকাংশই দিনমজুরি করেন বা নির্মাণ শ্রমিকদের জোগাড়ের কাজ করেন। এবার সব থেকে অবাক করা তথ্যটি একেবারে সরকারি খাতা থেকে তুলে দিচ্ছি। সেটা হলো ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবির তথ্য। সেখানে বলা হচ্ছে এদের অপরাধে জড়িত হওয়ার কোনো প্রমাণ নেই বললেই চলে। 2024 সালের তথ্য বলছে রোহিঙ্গা সংক্রান্ত অপরাধ মাত্র 0.01%, মানে নেই বললেই চলে। মানে সর্বহারা এই মানুষগুলো খিদের জ্বালায় গায়ে গতরে খেটে একটু রোজগার করে শিশুকে আধপেটা খাওয়াতে চান, চুরি ছেঁচড়ামো করে খাদ্য সংগ্রহ করতে চান না। তথ্য বলছে এই রোহিঙ্গারা কোনো সরকারি রেশনও পান না। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার কুরুলি গ্রামে রোহিঙ্গা পরিবারদের একটি ছোট্ট কলোনি রয়েছে। ওই গ্রামে এই কলোনি তৈরি হয়েছে। এই কলোনিতে 8টি পরিবারের 29 জন রোহিঙ্গা বসবাস করছে বলে দ্য টাইমস অফ ইন্ডিয়ার সংবাদে প্রকাশিত হয়েছে। একই সংবাদ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসও করেছে। সরকারি বা নিরাপত্তা সংস্থার নজরে আছে দক্ষিণ 24 পরগনার কয়েকটি এলাকা। এই সব এলাকায় রোহিঙ্গা বসতির কয়েকটি জায়গা রয়েছে। সংবাদ মাধ্যম বলছে এখানে প্রায় 130 জন রোহিঙ্গা বসতি করেছিলেন। তবে নির্দিষ্টভাবে পরিবারের সংখ্যা বা এখন বর্তমানে কতজন রয়েছে তার স্পষ্ট তথ্য কিন্তু পাওয়া যায়নি। তাছাড়া মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় রোহিঙ্গাদের বসতির কোনো খবর কিন্তু সরকারিভাবে জানা যায়নি। তবে সেখানেও নিশ্চয়ই কিছু আনরেজিস্টার্ড রোহিঙ্গা থাকতে পারে। তবে হায়দ্রাবাদ থেকে পালিয়ে আসার পর বসিরহাটের লবঙ্গা গ্রামের একটি নির্মাণাধীন বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় 22 জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এদের মধ্যে 13 জন শিশু এবং 2 জন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন। জানা যায় তারা বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন, কিন্তু এর আগেই তাদের ধরা হয়। 2025 সালের জানুয়ারিতে সন্দেহজনক গতিবিধির কারণে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায় 2 রোহিঙ্গা পুরুষকে গ্রেপ্তার করা হয়। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? নির্বাচনের সময় এলেই এই ইস্যুটি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে যায়। বিরোধীরা বলেন তৃণমূল রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে, আবার তৃণমূল বলে বিজেপি গুজব ছড়াচ্ছে। তাহলে বাস্তবটা কি? বাস্তব হলো এই মানুষগুলো আশ্রয় চান, ভোট নয়। তাদের নাগরিকত্ব নেই, ভোটার আইডি কার্ডও নেই। গুজব ছড়ানো খুব সহজ, কিন্তু সত্য খোঁজা ভীষণ কঠিন। অসম, দিল্লি, জম্মু এখন বিজেপি শাসিত রাজ্য, সেখানেও রোহিঙ্গারা রয়েছেন। কিন্তু প্রশ্ন,
রোহিঙ্গারা কি ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন? ভারত সরকার রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয়নি, তাই তাদের নাগরিকত্বের প্রশ্নই ওঠে না। তাই তারা ভোটারও হতে পারেন না। তাদের নাগরিকত্ব নেই, ভোটার আইডিও নেই। পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ভোটার থাকার কোনো সরকারি তথ্য এখনো পর্যন্ত সামনে আসেনি। তবে এ নিয়ে অনেক অভিযোগ আছে, হয়তো 2-5 জন পাওয়া যেতে পারে। বিহারেও এরকম বলা হয়েছিল, কিন্তু এসআইআর এর পরে ওই রাজ্যে কোনো রোহিঙ্গা পাওয়া গিয়েছে বলে সরকারিভাবে নির্বাচন কমিশন কিন্তু জানাতে পারেনি। রোহিঙ্গাদের কি দেশে ফেরত পাঠানো হবে? রোহিঙ্গাদের যদি তাদের দেশে ফেরত পাঠানো হয়, তাহলে তাদের ঠেলে দেওয়া হবে নিশ্চিত মৃত্যুর মুখে। আন্তর্জাতিক আইন বলছে কাউকে এমন জায়গায় ফেরত পাঠানো যায় না যেখানে তাদের মৃত্যু নিশ্চিত। হেগের আন্তর্জাতিক আদালতে গাম্বিয়া নামের দেশটাই প্রথম দাঁড়িয়েছিল রোহিঙ্গাদের হয়ে। 2020 সালে ওই আদালতও বলল রোহিঙ্গাদের রক্ষা করো, কিন্তু ওই আদালতের রায় এখনো আসেনি। আমাদের সুপ্রিম কোর্টেও এ নিয়ে অনেকগুলো মামলা রয়েছে। ভারত সরকার বসুধৈব কুটুম্বকমের কথা গোটা বিশ্বে প্রচার করে। এবার আমেরিকার প্রেস কনফারেন্সেও নরেন্দ্র মোদী এই কথাই বলেছেন। और हमारे संस्कार, हमारी संस्कृति वसुधैव कुटुम्बकम की है। हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं। তাই আন্তর্জাতিক আইন ভেঙে রোহিঙ্গাদের নিজেদের দেশে ফেরালে গোটা বিশ্বের কাছে ভারতের মুখ পুড়বে। নানা চাপের মধ্যেও পড়তে হবে ভারতকে। মোদী সরকার সেই ঝুঁকি নিতে চায় না। ভারত সরকারের কল্যাণকামী মানবতার ছবি বিদেশে কালিমালিপ্ত হলে আখেরে আন্তর্জাতিক ভাবমূর্তিরও মারাত্মক ক্ষতি হবে। তাই ধরেই নেওয়া যেতে পারে একটি রোহিঙ্গা পরিবারকেও তাদের দেশে ডিপোর্ট করবে না মোদী সরকার। কিন্তু এ নিয়ে ভোট বাজারে রাজনীতি করে নিজেদের ফায়দা তোলার চেষ্টা করতে বাধা কোথায়? আর সেই কাজটাই কি করছে শাসক দল। কিন্তু যখন তাদের কাছে পাল্টা প্রশ্নগুলো তথ্য সহ জানতে চাইবেন, তখন তার কি কোনো জবাব পাবেন? আপনারা এ ব্যাপারে কি ভাবছেন কমেন্ট বক্সে অবশ্যই জানান। জয় হিন্দ, সত্যমেব জয়তে।